এই যে এই ছিল আমাদের কালকের ডিজাইনটা। ওকে, তো চলুন এখানে আমরা একটুখানি দেখে নিই কিভাবে কি এই ডিজাইনটা আমরা বানাতে পারি। সো এরকম একটা ফ্রেশ পেজ থাকবে, সেই ফ্রেশ পেজে প্রথমে আমরা একটা বিজনেসম্যানের ছবি নেব, এলিমেন্টসে যাব, গিয়ে সার্চ করব বিজনেসম্যান। বিজনেসম্যান সার্চ করে এই যে ফটোতে যাব, আপনার যেমন প্রয়োজন এখান থেকে নিয়ে নিন। আমরা নিয়েছিলাম হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে এই যে। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। ওকে, এবার এটা আপাতত সাইডে থাকুক, সাইডে আপাতত রাখি। দেন কি করব, আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করব অথবা শেপ টাইপ করব, এখানে শেপ শেপ টাইপ করব। টাইপ করার পরে এই সি অলে যাব, সি অলে গিয়ে এই যে শেপটা, এই শেপটা আমরা নিয়ে নেব। ওকে, নিয়ে এটাকে আমরা রোটেট করবো, এই যে এইভাবে রোটেট রোটেট করে এটাকে কর্নার ধরে টেনে বড় করব। এইভাবে কর্নার ধরে টেনে বড় করব আর বাইরের দিকে এইভাবে শিফট করে দেবো। তাহলে কি হলো, আমার একটা ফ্রেম তৈরি হলো, এই ফ্রেমের মধ্যে আমরা টাইপোগ্রাফি করব। ওকে, এবার আমি এই যে আমার মডেলটাকে এখানে এই কর্নার বরাবর বসিয়ে দিয়েছিলাম। এই মোটামুটি ফ্রেমটা এত বড় থাক। আচ্ছা, এটাকে আবার সাদা কালো করতে হবে, মানে ডিস্যাচুরেট করতে হবে। এটাকে ক্লিক করব, এডিটে যাব, এডিটে যাওয়ার পর অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে যাওয়ার পর একটু নিচের দিকে আসবো, এই যে স্যাচুরেশনটাকে -100 করে দেবো। যেই -100 করে দিলাম, এটা সাদা কালো হয়ে গেল। ওকে, এবার আমার এই যে টাইপোগ্রাফি ছিল, আমি টাইপোগ্রাফিটাকে ডুপ্লিকেট করে জাস্ট নিয়ে আসি। এটাকে আর বানিয়ে দেখাতে হবে না, কারণ এটা জাস্ট লেফট অ্যালাইন করা, গ্রো বিজনেস ফাস্টার। এটাকে জাস্ট কি করা আছে, এইভাবে লেফট অ্যালাইন করা আছে। এই যে এটা একটা লম্বা টেক্সট, এটা একটা লম্বা টেক্সট। এটাকেই কি আছে, আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে তিনটে ওয়ার্ডকে পাশাপাশি, এই সরি নিচে নিচে বসিয়ে নিয়েছি, আর এটার লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিয়েছি। ওকে, দেন এটাকে যেমন প্রয়োজন আমরা টেনে বড় করেছি। প্রত্যেকেই এখন সবকটার ওয়েট এরকম ছিল। আমরা ফার্স্টারটাকে কি করেছি, সিলেক্ট করেছি, করে ওয়েট কমিয়ে দিয়েছি যাতে একটু ক্রিয়েটিভ লাগে। আর একটা সার্কেল নিয়েছি, এই যে আবার এলিমেন্টসে যাব, সার্কেল নেব, সার্কেলের কালারটা আমরা দেবো সাদা, দিলাম। এবার এটাকে এই ওয়ের যে মাঝখানটা, এটা চাপা দিয়ে দেবো একটু ক্রিয়েটিভ করার জন্য। মনে হবে যেন একটা সার্কেল দিয়ে ও লেখা, একটু ক্রিয়েটিভ করার জন্য, একটু মডার্ন ফিল দেওয়ার জন্য। ওকে, আচ্ছা এটাকে পজিশনে গিয়ে আগে ওয়েট ব্যাকওয়ার্ডে করলে আমি এই সার্কেলটা পাবো। এই দুটোকে সিলেক্ট করে আপাতত গ্রুপ করে দিই। এই এলাম, ক্লিয়ার এত দূর? মোটামুটি এটাকে আরেকটু বড় করা যায়, আপাতত থাকতে আবার দেখছি। দেন এর নিচে আমরা একটাই বুক ইউর স্লট উইথ আস বলে টেক্সট অ্যাড করেছিলাম। ঠিক আছে, তার জন্য এবার আমাকে লেফট অ্যালাইনমেন্ট ফলো করতে হবে, তাহলে এই বরাবর একটা রুলার নিয়ে এসে আটকে দেবো। ওকে, এইবার দেন হচ্ছে বুক ইউর স্লট উইথ আস, এটা এইভাবে আমরা প্রথমে ফিট করেছিলাম, বাট আমরা এইভাবে ফিট না করে এটাকে একটু ক্রিয়েটিভ করব। প্রথমে এটা কেমন ছিল, এরকম লাইট ওয়েট ছিল সব। আমি কি করেছি, স্লটটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে বোল্ড করে দিয়েছি, অথবা সেমি বোল্ড রাখি, বোল্ড না। স্কোয়ার শেপ নিয়েছি, এই যে স্কোয়ার শেপ, বাট আমার এটা শার্প লাগবে কর্নার। ওকে, সমস্যা নেই, আমি কর্নার রাউন্ডিংটা
দিলাম, ঠিক করে এটার কালার দিয়ে দেবো সাদা। এপাশ থেকে কেটে ছোট করব, এপাশ থেকে কেটে ছোট করব, লম্বা একটা লাইন মতো বানাবো, নিয়ে এই এবার দুটোকে শিফট প্রেস করে ক্লিক করে পজিশনে গিয়ে মিডিল ডিঅ্যাক্টিভেট আছে, মানে এরা একে অপরের মিডিলে রয়েছে। ওকে, এখানে 4dp ও চেক করে নিতে পারি। ঠিক আছে, আমি আর 4dp কিছু মেনটেন করছি না, আপনারা স্পেসের মাঝখানে 4dp মেনটেন করবেন। ওকে, আশা করছি বোঝা যাচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, আমি একটু একটু করে এগিয়ে যাই, ওটাকে ঠিকঠাক করে দিই ভালোভাবে, আপনারা ওটাকে দেখে নিন, তারপর নতুন ক্লাসে আমরা ঢুকে যাব। ওকে, ওয়েট। দেন এর নিচে আমরা আমাদের একটা কল টু অ্যাকশন দিয়েছিলাম আর একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছিলাম। ঠিক আছে, সো চলুন একদম স্ক্র্যাচ থেকে বানিয়ে নিই বাটনটাকে। এই দুটোকে একটু হালকা উপরের দিকে উঠবে। ওকে, আচ্ছা, অনেকে বাটনটা ভুল বানিয়েছে। এই শেপটাকে ধরে এইভাবে করেছে। আরো ফ্রেশ একটা পেজে দেখাই। এই যে এইরকম বাটন বানিয়েছে অনেকে। কি করেছে, এটাকে নিয়ে এসছে, নিয়ে এসে এখান থেকে এই, তারপর এটাকে এই নো কালার করে একটা বর্ডার দিয়েছে। এ হবে না, বাটনের শেপই তো পরিবর্তন হয়ে গিয়েছে, এ চলবে না। করতে হবে, এখান থেকে একটা স্কোয়ার শেপ নিতে হবে, এইবার ছোট করুন। এই শেপটা দিয়ে থাকবে এরকম, এই শার্প। প্রথমে এটাকে একটা বাটনের রূপ দিন, দেওয়ার পরে কর্নার রাউন্ডিং এ চলে যান, কর্নার রাউন্ডিং ফুল করে দিন। এই দেখুন বাটন হয়ে গিয়েছে আপনার। একেবারে এখানে আপাতত নিয়ে যাই, কালার করে দিই নো কালার, বর্ডার করে দেবো, একটু স্ট্রোক দিয়ে দেবো, 2 স্ট্রোক মতো দিয়ে দিই, কালার দিয়ে দিই সাদা। এটা একটু ছোট করবো, কারণ বাটন কখনো এরকম বড় হবে না। ঠিক আছে, এই যে ওপরের যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টের সাথে সাথে এরকম বড় হবে না, এটা ভিতরের দিকে ছোট হবে। ঠিক আছে, দেন কন্ট্যাক্ট নাও, এটাকে সেন্টার লাইন করতে হবে, কারণ এই বাটনের সেন্টারে থাকবে টেক্সটটা, তাহলে টেক্সট বক্সটাকে আগে সেন্টার লাইন করতে হবে। তাহলে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে সেন্টার করে দিই। এইবার এটাকে কর্নার ধরে ছোট করি, এই রাখলাম, দুটোকে একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করলাম। এই সিলেক্ট করা নিশ্চয়ই আর বলতে হবে না, যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে উপরওয়ালা আর মাফ করবে না। পজিশনে যাব, দুটোকে একসাথে সিলেক্ট করে সেন্টার মিডল। ওকে, এটাকে একটু ছোট করে দিই। দেখুন আমাদের ডিজাইনটা প্রায় হয়ে এসছে। আর কি বাকি, একটা ফোন নাম্বার, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমি র্যান্ডম একটা জাস্ট নাম্বার দিয়ে দিই, +91 2 4 6 8 10। ওকে, এবার এটাকে ধরে আমি এর সাথে অ্যালাইন করে দিলাম। ওটিপি এখানেও চেক করে নেব। ঠিক আছে, ব্যাস, এটা 8। মেইন পার্টটা আমাদের ডিজাইন হয়ে গিয়েছে, আরেকটুখানি ঠিকঠাক করা যেতে পারে এটাকে, যেমন এই জায়গাটা একটু বেশি স্পেস লাগছে। আমরা কি করতে পারি, এটাকে আগে একটু এদিকে সরাই, ওটা মোটামুটি ঠিক আছে। এই স্পেসটাকে ঠিকঠাক করতে হবে, এটা একটুখানি এদিকে নিয়ে যাই, এই সবকটাকে ধরে একটু ডান দিকে চাপিয়ে দিই।
ব্যাস, মেন কাজটা আমাদের হয়ে গেছে, মেন ডিজাইন আমরা সেরে ফেলেছি। এবার একটু এটাকে সাজিয়ে গুছিয়ে নেবো, একটু ব্যালেন্স মেনটেন করবো, একটু হোয়াইট স্পেস মেনটেন করবো। যেমন এই জায়গাটা দেখুন, আননেসেসারি হোয়াইট স্পেস, এই জায়গাটা হোয়াইট স্পেস রয়েছে কিন্তু সেই ব্যালেন্স লুক আমরা পাচ্ছি না। তো তার জন্য কি করব, এই শেপটাকে আমরা ডুপ্লিকেট করব, করে এই কর্নার ধরে ছোট করব, কালার দিয়ে দেবো নো কালার, বর্ডার দিয়ে দেবো মোটামুটি একটু এই করব, আর বর্ডার কালার যে কালারে আমরা ডিজাইন করছি সেটা। এবার এটাকে এই বরাবর বসিয়ে দিই, যেই বসিয়ে দিলাম দেখুন হোয়াইট স্পেসটা কত সুন্দরভাবে মেনটেন হয়ে গেল। আমার এই জায়গাটা নোংরাও হলো না, আবার ভর্তিও লাগলো না, বাট সেই হোয়াইট স্পেসটা মেনটেন হয়ে গেল। এটা প্রপার ব্যালেন্স ক্রিয়েট করতে পারলাম আমরা। এবার কি করবো, এই কর্নারের সাথে এই কর্নারের একটা ব্যালেন্স ক্রিয়েট করবো, এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, করে এই কর্নারে ছোট করে পুট করে দেবো। এই যে এটাকে ডুপ্লিকেট করব, টেনে আমি এখানে রাখবো, পজিশনে যাব, টু ব্যাক, ব্যাস আমাদের ডিজাইন শেষ। কতক্ষণ লাগলো, এটা ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা করে ফেললাম। ওকে, এটাকে আরো পারফেক্ট করা যায়, আমি তাড়াহুড়ো করে করলাম বলে এটা আমি স্পেস গুলোকে সেভাবে মেনটেন করিনি, আরো স্পেস মেনটেন করতে হবে, 4 ডিবি মেনটেন করতে হবে, পরে একটা ডিজাইন বানানো যাবে। বাট আমি আর এখন স্পেস মেনটেন করছি না, আমাকে নতুন ক্লাসে ঢুকতে হবে। ওকে, চলুন আমরা এবার আজকে প্রোডাক্ট ডিজাইনে চলে যাই। সো প্রোডাক্ট ডিজাইন এমন একটা পার্ট গ্রাফিক ডিজাইনিং এ যেটা আপনাকে একটা দারুণ স্কিল তৈরি করে দেবে, আপনার থট প্রসেস ভালোভাবে ইমপ্রুভ করবে, পাশাপাশি আপনাকে ইনকামের একটা ভালো স্কোপ এনে দেবে। বুঝা গেল, কারণ এটা একটা দারুণ নিশ। ওকে, তো চলুন আমরা দেখি তার কি কি, একটা প্রোডাক্ট ডিজাইন করতে গেলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, তার কি ফান্ডামেন্টাল, তার কি থিওরি রয়েছে, সব আমরা আস্তে আস্তে আজকে জেনে যাব। ওইগুলো যদি আমরা ফলো করি আমরা প্রোডাক্ট ডিজাইন সুন্দরভাবে করে নিতে পারবো। ওকে, তো চলুন আমি এই যে একটা প্রোডাক্ট আগে থেকে পিক করে রেখেছি যাতে না সময় নষ্ট হয়। ওকে, সো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজবাজ করব, আমি এটা আপনাদের দিয়ে দেবো, চিন্তা নেই। আমি এর আগে ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করি। ওকে, এবার প্রোডাক্টটাকে প্রথমে আমরা একটু সেন্টার বরাবর প্লেস করব, করার পরে এটার একটা শ্যাডো ক্রিয়েট করব, যাতে মনে হয় এটাকে দেখে যে এই প্রোডাক্টটা গ্রাউন্ডের উপরে বসে রয়েছে। এখন দেখুন প্রোডাক্টটা আপনার গ্রাউন্ডের উপরে নেই, সেই ফিল আসছে না, জাস্ট একটা ইমেজ মনে হচ্ছে, একটা পিএনজি মনে হচ্ছে, সেই ফিলটা আমরা পাচ্ছি না যে এটা একটা সারফেসের উপরে দাঁড় করানো আছে বা একটা সারফেসের উপরে এটা থেকে রয়েছে। তো চলুন আমরা সেটাকে বানিয়ে, আমি এক কাজ করব, আপাতত এটা যেমন আছে ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ড পরে চেঞ্জ করছি। আমি একটা শ্যাডো এখান থেকে নিয়ে আসবো, কেন এখান থেকে নিয়ে আসছি, কারণ এই দুটো শ্যাডো আর পাওয়া যায় না ক্যানভার মধ্যে, এই শ্যাডোটা আর পাওয়া যায় না, এটা আমি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, আমি আপনাদের যেভাবে রাত্রেবেলা প্রোভাইড করে দিই এই শ্যাডোটা প্রোভাইড করে দেবো, আমরা এই শ্যাডোটা দিয়ে কাজ করব, চাপ নেই, এই শ্যাডোটা দিয়ে দেবো। ওকে, সো এটাকে আমরা কি করবো, একটু কর্নার ধরে ছোট করবো, ছোট করে ঠিক এই বরাবর রাখবো, পজিশনে যাবো, গিয়ে টু ব্যাক। দেখুন এই বাদিক গুলো অনেকটা বেরিয়ে গিয়েছে, এতটা বের করবো না, আমরা এটাকে ছোট করব। আর কখনো শ্যাডো এইভাবে এতটা বাইরে এইভাবে রাখবো না, এইভাবে বাইরে রাখবো না, শ্যাডো সবসময় একটু আমরা ভিতরের দিকে রাখবো। ঠিক আছে, দিয়ে ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, আরো ছোট হবে, কারণ এত বড় শ্যাডো ক্রিয়েট হবে না, কারণ ওই যে বটলটা বা এই যে টিউবটা, টিউবের লেন্থটা এইটুখানি, তো শ্যাডো কখনো এরকম বড় হবে না। বোঝা গেল, লেন্থ অনুযায়ী আমাদের ভাবতে হবে যে কতটা
ওই লেন্থ ছাড়িয়ে কতটা শ্যাডো আসতে পারে ইন রিয়েল। ঠিক আছে, আমি জাস্ট শ্যাডোটা নিয়ে কি করলাম, এই ক্যাপের পিছনে পাঠিয়ে দিলাম। যে পিছনে পাঠিয়ে দিলাম আমার এইবারে দেখে মনে হচ্ছে যেন টিউবটা একটা সারফেসের উপরে রয়েছে। এইবার দেখে মনে হচ্ছে যেন টিউবটা একটা সারফেসের উপরে রয়েছে। ট্রান্সপারেন্সি অলওয়েজ কমিয়ে রাখবেন, আরেকটু পারফেক্ট করা যায়। ব্যাস, ওকে। এইবার চলুন আমরা একটুখানি একটু ক্রিয়েটিভিটি আমাদের অ্যাড করি, আমরা দেখি কিভাবে কি বানাতে পারি। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখবো? প্রথম ব্যাপার হচ্ছে কন্ট্রাস্ট। এমন কালার আমরা চুজ করব সেটা যেন কন্ট্রাস্ট ক্রিয়েট করে। দেন আসছে কম্বিনেশন, কালার কম্বিনেশন। আমরা অ্যাজ আ বিগিনার স্টুডেন্ট কি করব, যখন কোনো প্রোডাক্ট ডিজাইন করব, ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল আলোচনা করছি আমি প্রোডাক্ট ডিজাইনের। ওকে, শুধুমাত্র ডিজাইন শিখে লাভ নেই, কেন করছি কিভাবে করছি সব এগুলো জানতে হবে, এর পিছনে স্টোরি জানতে হবে। ওকে, তো আমরা বিগিনার স্টুডেন্টরা কি করব, যখন কোনো প্রোডাক্ট ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ডের কালার হোক বা টেক্সটের কালার হোক, মানে ওভারঅল আমি কালার থিমের কথা বলছি। কালার কোথা থেকে আমরা পিক করব? আমাদের এই প্রোডাক্ট থেকে পিক করব। ওকে, যাতে আমাদের কালার কম্বিনেশনটা একটা সুন্দর কালার কম্বিনেশন হয়, সেই কালার পিক করে আমরা এবার ওর শেড নিয়ে প্লে করার চেষ্টা করবো। সেটা লাইট টোনে রাখবো নাকি ডার্ক টোনে রাখবো সেটা করার চেষ্টা করব। বাট কি করব, কালার পিক করব আমরা প্রোডাক্ট থেকেই। ওকে, হ্যাঁ, প্রোডাক্টের বাইরে গিয়ে তাই বলে কি কালার করা যাবে না, কালার কম্বিনেশন করা যাবে না? করা যাবে, অবশ্যই যাবে। বাট আমরা বিগিনার স্টুডেন্টরা যদি প্রোডাক্টের কালারকে চুজ করি, প্রোডাক্টে যে যে কালার রয়েছে সেই কালার যদি চুজ করি, তাহলে আমরা একটা সুন্দর কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, আরেকবার বলে দিই, শ্যাডোটাও ক্রিয়েট করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, এটা এখন দেখে সেই ফিল আসছে না, মনে হচ্ছে না যেন এটা একটা সারফেসের উপরে রয়েছে, যেটা এটাকে দেখে মনে হচ্ছে। তার জন্য আমাকে শ্যাডো ক্রিয়েট করতে হবে। কেমন শ্যাডো? ড্রপ শ্যাডো। এটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো। ডুপ্লিকেট করবো, এই শ্যাডো আমি দিয়ে দেবো, চাপ নেই। জাস্ট এটাকে আমি এই প্রোডাক্টের একদম গোড়ার দিকে আনবো, পজিশনে যাবো, একটু ব্যাক করে দেবো, হালকা একটু নিচের দিকে নয়, খুব বেশি নয়, এইরকম বাইরে যেন না চলে আসে শ্যাডো, তাহলে কিন্তু হবে না। শ্যাডো ভিতরের দিকে একদম, ঠিক আছে, হয়ে গেল। আর ট্রান্সপারেন্সি অলওয়েজ কম রাখবেন, একটু বাড়ানো যেতে পারে, সমস্যা। ওকে, ব্যাস, এবার মনে হচ্ছে একটা কোনো একটা সারফেসের উপরে এটা দাঁড় করানো রয়েছে, এটাই। ওকে, আর প্রোডাক্ট ডিজাইনের ফান্ডামেন্টাল নিয়ে কি আলোচনা করছিলাম, যে যখন আমরা প্রোডাক্ট ডিজাইন করব, কালার কম্বিনেশন, কালার কন্ট্রাস্ট, এইগুলোর দিকে আমরা গুরুত্বপূর্ণ ভাবে দেখবো জিনিসটাকে। এটাকে সেই আলাদাভাবে অন্যরকম ভাবে না দেখে একটুখানি আমাদের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করব। কিভাবে বানাবো? প্রোডাক্টের যে কালার থাকবে, আমি মনে করুন কোন কালারের কথা বলছি, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে মনে করুন টেক্সট কম্পোনেন্ট, যা যা ইউজ করবো, ওভারঅল কালার থিম। সো আমরা প্রোডাক্টের মধ্যে থেকে কালার পিক করে আমাদের ডিজাইনটা করব। তাতে কি হবে, কালার কম্বিনেশন বলুন, কালার কন্ট্রাস্ট বলুন, এটা একটা সুন্দর তৈরি হবে। আর এছাড়াও কি তাহলে বাইরে থেকে কোনো কালার নিয়ে প্রোডাক্ট ডিজাইন করা যাবে না? করা যাবে, কেন করা যাবে না? বাট সেটাকে ডিস্ট্রিবিউট করার একটা ক্ষমতা থাকতে হবে, সেটাকে ভালো করে এলিমেন্টস গুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করাটা আমাদের শিখতে হবে বা জানতে হবে। সো বিগিনার স্টুডেন্ট আমরা প্রত্যেকেই এখানে আমাদের কি করতে হবে, আমরা প্রোডাক্ট থেকে কালার পিক করব। শুধু বিগিনার কেন, আপনারা যদি প্রোডাক্ট ডিজাইন ভালোভাবে শিখেও যান, তখনও 90% কেসে কি করবেন, প্রোডাক্ট থেকে কালার পিক করে ডিজাইন করবেন, তাহলে ডিজাইনটা একটা সুন্দর কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। ওকে, চলুন
আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। আমি এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই, আমার প্রোডাক্ট থেকে কালার পিক করি, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করি। এবং প্রোডাক্ট কালার কিছু এখানেও সাজেস্ট করে দিয়েছে, আমি এটাই নিয়ে নিয়ে আপাতত নিয়ে একটু প্লাসে যাই। প্লাসে যাওয়ার পর আমি এটার একটু শেড নিয়ে প্লে করার চেষ্টা করি। প্রথমে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে গিয়ে দুটো প্যালেটটাকে সেম করি। আমি দুটো প্যালেট কি করে সেম করতে হয় দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথম প্যালেটটাকে হালকা একটু লাইট করি, দিয়ে তাই এটা হালকা একটু, এবার আমরা প্রোডাক্টের কালারই পিক করেছি কিন্তু। ওকে, আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা থাক, তারপরে যদি চেঞ্জ করতে হয় আমরা করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট আসি, এবার আমরা এলিমেন্টসে যাব, একটা সার্কেল নিয়ে আসবো। এই যে এলিমেন্টসে গিয়ে এখানে শেপস এর মধ্যে থেকে এই যে সার্কেল, অথবা এখানে ডিরেক্ট শেপ সার্চ করবেন, সার্চ করলেই এই যে শেপের মধ্যে এই বাইরেও যদি না দেখা যায় সিএলে ক্লিক করবেন, সার্কেল নিয়ে নেবেন একটা, ঠিক আছে। এইবার এই সার্কেলটাকে টেনে বড় করেন, বড় করে এই নিচে পাঠিয়ে দেন, দিয়ে পজিশনে গিয়ে টু ব্যাক। আচ্ছা, কালার, এটা একটা সলিড কালার দেবো, এই কালারটা চুজ করি, করে আমি লাইটের দিকে যাই। ওকে, মোটামুটি এই পার্পেলের একদম পুরো পিওর হোয়াইট আমি করলাম না, একটু পার্পেল ঘেঁষা লাইটটা, আমি লাইট কালারটা চুজ করলাম, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট, এই দুটোকে একটুখানি গ্রুপ করে দিই, দিয়ে হালকা একটু বড় করি, পজিশনে গিয়ে সেন্টার। ওকে, এটাকে আমরা সেন্টারে বসিয়ে নিলাম। আর একটু ওয়েট, শ্যাডোটা একটু ঠিক করে দিই, এটা বেরিয়ে গিয়েছে নিচের দিকে। ওকে, দুটোকে ধরে আমি গ্রুপ করে দিই। এবার আরো একটা জিনিস, আমরা এবার প্রোডাক্টের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আমরা ইউজ করে নেবো এই প্রোডাক্টের মধ্যে। তো আমি এখানে কেমন ইউজ করতে পারি, মনে করুন কিউকাম্বার স্লাইস, এন্টার, সরি শেপের মধ্যে চলে এসেছে, কিউকাম্বার স্লাইস। গ্রাফিক্সে যাবেন না, ফটোজ, আমি একটু ফটোজ থেকে সিওল করবো, দেখুন প্রচুর শশার স্লাইস আমরা পেয়ে যাবো। আমি প্রথমে এটা নিয়ে নিই, ছোট করি, ছোট করে এই বরাবর আমি এটাকে প্লেস করে দিই। এইরকম উপরের দিকে নয় কিন্তু, নিচে, মানে কি আমি এটাকে প্রোডাক্টের সামনে দেখাতে চাইছি, ঠিক আছে। একটু নিচের দিকে বড় করি, এই হ্যালো। এইবার এটাকে আমি এক কাজ করব, শ্যাডো ক্রিয়েট করব। এই শ্যাডোটা আমি কপি করে আনি, বা পেস্ট, অথবা এইটা যদি না করতে হয়, এই যে এলিমেন্টসে যাবেন, গিয়ে সার্চ করবেন ড্রপ শ্যাডো, সেম এই যে ড্রপ শ্যাডো নিয়ে এখানে আমরা শ্যাডো ক্রিয়েট করব। ছোট করি, ছোট করে এই পিছনে পজিশনে, আচ্ছা আরেকটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে সাইডে রাখি, এর পিছনে এর নিচে যে বসাতে হবে। পজিশনে যাব, গিয়ে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ও সরি এটা না, এইটা ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড কিসে, এই যে শশার এই নিচে বসিয়ে দিলাম। এবার দেখুন ট্রান্সপারেন্সি হালকা কমিয়ে দিই। এবার দেখে মনে হচ্ছে যেন এই শশাটা গ্রাউন্ডের উপর ঠেকে রয়েছে, এবার এটা মনে হচ্ছে যেন ভেসে রয়েছে, এটাকেও ঠিক করে দিই।
এবং দুটো শ্যাডোর ডিরেকশন বাইরের ডান দিকে, একটা শ্যাডো ডান দিকে হবে একটা শ্যাডো বাঁ দিকে হবে এরকম কিন্তু হয় না, কারণ লাইট যেদিক দিয়ে পড়ে, মনে করুন আমার লাইট সোর্স এখন এদিক দিয়ে, শ্যাডো কোথায় তৈরি হয় বিপরীতে, তো সেই কারণে এই শ্যাডো গুলো আমরা এই পাশে রাখছি। একটু এবার ছোট বড় করে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এইবার দেখে মনে হচ্ছে আমাদের এই যে শসার যে স্লাইস গুলো, সেই স্লাইস গুলো গ্রাউন্ডে ঢেকে রয়েছে। একটু বিফোর এন্ড আফটার দেখানোর চেষ্টা করি। আমি যদি শ্যাডো দুটো ডিলিট করি, দেখুন মনেই হচ্ছে যেন আকাশে ভাসছে, দেখে মনে হচ্ছে যেন কোনো সেই ডেপথ নেই, কিছু নেই, আকাশে ভাসছে। বাট এটা দেখুন, এবার সেই ফিল্ডে আসছে যে গ্রাউন্ডে এর উপরে রয়েছে শসাটা। ওকে, নেক্সট এলিমেন্টসে যাব, গিয়ে এখানে সার্চ করব পার্পল ফ্লাওয়ার। আমরা গ্রাফিক্সে থাকবো না, ফটোজে যাবো, একটু নিচের দিকে আসবো, এই ফুলটাকে আমরা চুজ করবো, চুজ করে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। ওকে, দেন একটু ছোট করব, ছোট করে এই পিছনে রাখবো, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড। ওকে, এবার এটা তো শ্যাডো ক্রিয়েট করতে হবে। এটা দু রকম ভাবে করা যেতে পারে। এক হচ্ছে এই যে ছোট ছোট জায়গাগুলো, এই ছোট ছোট জায়গায় আমরা সিঙ্গেল সিঙ্গেল শ্যাডো বসিয়ে করতে পারি, অথবা আমরা একটুখানি একটাই সিঙ্গেল শ্যাডো দিয়ে পুরো শ্যাডোটাকে করতে পারি, বাট সেটা একটুখানি অন্যরকম হবে। আমি একটু দেখিয়ে দিই। যেহেতু আমরা বিগিনার, সো কি করব, আমরা একটা সিঙ্গেল শ্যাডো দিয়ে বানিয়ে নেবো। টুকরো টুকরো পাপড়ি শ্যাডো যদি এখানে আমি করতে যাই, নিচে করব, এই নিচে করব, এই নিচে করব, করলে জিনিসটা আমরা প্রথমেই ঘেটে ফেলবো। আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই এই শ্যাডোটাকেই বড় করবেন এইভাবে, করার পরে একটু এই নিচের দিকে নিয়ে যাবেন, দেন পজিশনে গিয়ে এটাকে লেয়ারে গিয়ে টেনে ফুলের পিছনে দিয়ে দেবেন। এবার এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দেন, মানে ফুলের ঠিক নিচটা একটুখানি হালকা অন্ধকার মতো। এবার দেখেন এই জায়গাটা শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, হালকা একটু নিচের দিকে নিয়ে আসি সেটা। ওকে, এই পার্টটা হালকা ছেড়ে দেন, এটা আকাশের দিকে মনে করুন হালকা একটুখানি গ্রাউন্ড থেকে উপরে আছে, এই পোর্শনটা একটুখানি ডার্ক করে দেন। ঠিক আছে, ব্যাস আমার এই জায়গা নিচটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। ওকে, আর একটু শ্যাডোটা ভিতরের দিকে পাঠাতে পারি, হালকা এই জায়গা, ব্যাস। ঠিক আছে, জাস্ট বড় করে এই ফুলের এই গোড়াটায় দিয়ে দিন, এই পিছনটায়। এমন যেন না হয়ে যায়, এমন যেন না হয়ে যায় শ্যাডোটা এরকম নেমে এইখানে চলে এসছে। আমি করবে, অনেকেই করবে আমি জানি, এখানে করে ফেলেছে না, এই ভিতর দিকে হালকা একটু ভিতরে, মানে ফুলের ঠিক নিচটা যেন ডার্ক থাকে। ঠিক আছে, এইভাবে ফুলের নিচটা যেন ডার্ক থাকে, ব্যাস। মোটামুটি আমরা একটা প্রোডাক্টটাকে সাজিয়ে নিয়েছি, দেখুন সুন্দরভাবে প্রোডাক্টটাকে আমরা সাজিয়ে নিয়েছি। ওকে, নেক্সট দেখি। এত দূর আমরা আমরা স্কোয়ার সাইজে ডিজাইন করছি, 1080 ইন্টু 1080। ঠিক আছে, এই যে এই যে ইনস্টাগ্রাম পোস্টের স্কোয়ার 1080 ইন্টু 1080 এই সাইজে। কেউ কিন্তু সাইজ ভুলিয়ে ফেলবেন না, এটাও নয় এটাও নয়, 3 নাম্বারটা। আচ্ছা, নেক্সট এগোই আমি। হলো, দেন আমি কি করব, একটু উপরে আমি টাইপোগ্রাফি করবো, টেক্সটে যাই, একটা টেক্সট বক্স নিয়ে আসি,
আমি প্রোডাক্ট থেকেই টেক্সট তুলে আনি, ঠিক আছে? প্রোডাক্ট থেকে আমি টেক্সট তুলে আনি। যেমন এখানে কি রয়েছে, যে রেটিনল ফেস ওয়াশ, আমি এটা লিখে নিই আগে, রেটিনল, আর একটা কি রয়েছে, ফেস ওয়াশ। রেটিনল ফেস ওয়াশ, দুটো টাইপ ফেস আগে চেঞ্জ করতে হবে। আমি দুটোকে একসাথে সিলেক্ট করি, ফন্টের মধ্যে যাই, গিয়ে একটা আমি ফন্ট চুজ করবো, যেটা হচ্ছে MONT, মন্ট লিখলেই এই যে মন্টসেরাট টাইপ ফেসটা আমরা একটু ইউজ করি মোটামুটি এইভাবে। ওকে, আসছি আমি, এটাকে আরো ঠিকঠাক ভাবে আমরা প্লেস করব, আমি দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। এই যে ফেস ওয়াশ যে কথাটা, এটার আমরা কালার দেব হচ্ছে এই যে ডার্ক পার্পল, ডার্ক পার্পলটাকে চুজ করে হালকা একটু লাইট করে, যাতে পার্পলটা বোঝা যায়। ওকে, এবার আমি ডার্ক কেন চুজ করলাম, লাইটও তো করতে পারতাম লাইট পার্পল। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট টোনের কালার, এই পোর্শনটা দেখুন, আমি যে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করেছি এই পোর্শনটা দেখুন, এই যে ফেস ওয়াশ যেখানে লেখা রয়েছে তার ঠিক পিছনে লাইট টোনের একটা কালার, ঠিক আছে? দেন সেই কারণে আমি আমার ফোরগ্রাউন্ডে কি রেখেছি, ডার্ক টোনের কালার রেখেছি। ওকে, আচ্ছা, এবার রেটিনলটাকে আমি এরকম টাইপ ফেসে রাখবো না, রেটিনলটাকে আমি একটুখানি একটা হ্যান্ড রাইটিং টাইপ ফেস দেবো। আমি যে হ্যান্ড রাইটিং এ ক্লিক করি, একটু নিচের দিকে আসবো, আমি এই টাইপ ফেসটা চুজ করবো, ব্রিটানি বলে। ওকে, দেন আমি এটা পজিশনে গিয়ে সেন্টার, এটাও সেন্টার। ওকে, রেটিনল ফেস ওয়াশ, এটা একেবারে এরকম গায়ে উঠে থাক, ভালো লাগে, সমস্যা নেই, একটু ক্রিয়েটিভও দেখাবে। ওকে, রেটিনল ফেস ওয়াশ, এটা আরেকটু নিচে নামানো যেতে পারে। এই মোটামুটি এরকম থাক, এটাকে একটু লক করে দিই, দিয়ে সব একসাথে ধরে হালকা একটু নিচে নামাই, কারণ ওপরে আমার একটু স্পেস প্রয়োজন, দরকার পড়ে হালকা একটু ছোট করে দিই। প্রোডাক্টটা হালকা একটু, আর না একসাথেই বড় করে দিই একটু, দিয়ে হালকা নিচে বসাই। ওকে, দেন আরো একটা টেক্সট বক্স আমি ডুপ্লিকেট করি, একটু ছোট করি, এখান থেকে একটা টেক্সট আমি নিচে লিখে নেব, সেটা হচ্ছে কি টেক্সট লেখা যায়, এই যে ডার্মেটোলজিক্যালি টেস্টেড, এই লেখাটা আমি এই নিচে দিয়ে দিই, ডার্মেটোলজিক্যালি টেস্টেড। এটাকে লম্বা করে দিই, দেন একদম ছোট করি, এর ওয়েটটা আমি কমাই, এই যে টেক্সটে ক্লিক করব, ফন্টে যাব, আমার মন্টসেরাট ফন্টের অ্যারোতে ক্লিক করব, একটু ওয়েট কমিয়ে দিই, ঠিক আছে? দেন এটাকে ধরে আমি এই জায়গায় বসাবো। এইবার দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, হোয়াইট স্পেস কতটা গুরুত্বপূর্ণ। এই যে আমি টেক্সটটা এখানে বসিয়েছি, দেখুন একে অপরের গায়ে পুরো উঠে গিয়েছে, সেই স্পেস বা সেই ব্রিদিং স্পেস কিন্তু বোঝায় নেই, মানে এর গায়ে এ উঠে গিয়েছে, এর গায়ে এ উঠে গিয়েছে, সেই ব্রিদিং স্পেসটা কিন্তু এখানে বজায় নেই। আমরা কি করব, একটু এখানে হোয়াইট স্পেস ক্রিয়েট করব, সব কটাকে ধরে হালকা একটু উপরের দিকে পাঠিয়ে দিই। ওকে, দেন এটাকে হালকা একটু নামাই, স্পেস ক্রিয়েট করি, খারাপ না, আর একটু সামান্য উপরে তোলা যেতে পারে এই তিনটে একসাথে, সব কটাকে একসাথে ধরি, ধরে কিবোর্ডের আপ অ্যারোটাকে প্রেস করতে থাকি, এখন উপরের দিকে উঠছে। ব্যাস, এইটা শুধু আমরা ব্ল্যাক রেখেছি, আর এই দুটোকে আমরা আমাদের ডিজাইনের থিমের যে কালার, প্রোডাক্টের যে কালার, সেই প্রোডাক্টের কালার থেকে পিক করে এটাকে
সেট করেছি। ওকে, ইউজ করছি সেটা দেখুন, আমি এখানে একটা সেন্স টাইপ ফেস ইউজ করেছি, আর এটার মধ্যে হ্যান্ড রাইটিং টাইপ ফেস। আমি এই যে যদি এই ওপরটায় ক্লিক করে ফন্টে যাই, হ্যান্ড রাইটিং এ ক্লিক করি, করে একটু নিচের দিকে আসবো, এই ব্রিটানি বলে একটা ফন্ট আছে, এটা আমরা ইউজ করেছি এখানে। ব্যাস, কেমন টাইপের টাইপ ফেস ইউজ করছি সেটা লক্ষ্য করুন। এবার চলুন একটু এর কিছু স্পেসিফিকেশন দেখা, এই সরি, এটা মাখলে কি হবে কি হতে পারে বা এসব, বা এখানে এই যে এই সমস্ত কিছু টেক্সট এখান থেকেই তুলে নিই, যেমন এই যে প্যারাবেন অ্যান্ড এসএলএস ফ্রি, সুটস অল স্কিন টাইপস, এই সমস্ত টাইপের টেক্সট আমি একটুখানি নিয়ে নিই, যাতে আমার অডিয়েন্স কি হবে, এক ঝটকায় দেখে বুঝে যাবে যে এইটা, এটা কেন কিনবে। ঠিক আছে, এটা কেন কিনবে এটা এক ঝটকায় দেখে বুঝে যাবে, বা এরকম একটা বুলেট পয়েন্ট মতো আমরা বানাই। ওকে, তার জন্য আমরা কি করবো, এলিমেন্টসে যাব, সোজা এখানে সার্চ করবো লাইন, অলে থাকবো, অলে, এখান থেকে শেপস, লাইন সার্চ করে অল শেপস, শেপ থেকে এই লাইনটা আমরা চুজ করে নেবো। ওকে, এবার এটাকে আমরা লম্বা করে টেনে দেব, পজিশনে গিয়ে সেন্টার একটু উপরের দিকে তুলে দিই, কালারটা দেবো আমাদের যে কালার থিম মেনটেন করে ডিজাইন করছি সেই কালার। আচ্ছা, এখানে স্ট্রোক ওয়েট আমরা 2 করে দেব। ওকে, দেন আমি এই স্টাইল, এই বড় ড্যাশটা করে দিলাম, যে ড্যাশের যে স্টাইল বা লাইনের যে স্টাইল, লাইন স্টাইল সিঙ্গেল না রেখে আমরা এই স্টাইলটা চুজ করলাম। ওকে, আচ্ছা, এবার আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই মাথায় একটা ডট দেব, এই মাথায় একটা ডট দেব, কি করে দেব, ক্লিক করব, এই দেখুন এখানে একটা অ্যারো, এখানে একটা অ্যারো, একটা হচ্ছে লাইন স্টার্ট, একটা হচ্ছে লাইন এন্ড। আমি লাইন স্টার্টে ক্লিক করি, করে ডট কোথায় আছে খুঁজবো, এই দেখুন ডট, ক্লিক করলাম, দেখুন এই মাথায় ডট অ্যাড হয়ে গেছে। আবার ক্লিক করব, লাইন এন্ড, লাইন এন্ড মানে এইটা হচ্ছে লাইনের এন্ড, ক্লিক করব, এই যে ডট, দেখুন দু মাথায় দুটো আমার ডট চলে এসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে পজিশনে গিয়ে আমি করে দেবো ব্যাকওয়ার্ড, চলে গেছে পিছনে। এইবার আমি এখানে আমাদের যে পয়েন্ট গুলো রয়েছে সেই পয়েন্ট গুলো একটু অ্যাড করে দিই, যেমন আমি একটা টেক্সট বক্স নিয়ে আসি, আর তাহলে ফন্ট চুজ করতে হবে না, এখানে কি আছে, প্যারাবেন অ্যান্ড এসএলএস ফ্রি, লিখে নিই আমরা সেটা, প্যারাবেন অ্যান্ড এসএলএস ফ্রি, এটাকে সোজা আমি 2 লাইনে করি, এই যে জাস্ট এখান থেকে ক্রপ করে 2 লাইনে করব। ঠিক আছে, এবার এটাকে আমি ক্লিক করি, লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিই, ডান। দেন এটাকে ছোট করব করে এই জায়গা, দেন এইটাকে ডুপ্লিকেট করে একদম এই বরাবর সোজা। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা আমরা লিখে দিই, সুটস অল স্কিন টাইপস, লিখে দিই সুটস অল স্কিন টাইপস, লিখে দিলাম। আচ্ছা, এর মাঝে আমি 40p চেক করে নিই, 14 রয়েছে, এটাকে আমি করে দেবো 12, এখানে সরি 14 রয়েছে, এটাকে করে দেবো 12। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই যে ডান দিকের গ্যাপ বাঁ দিকের গ্যাপ এটা যেন একটু মেনটেন করা থাকে, এমন যেন না হয় যে একটা এই মাথায় চলে গেছে আর একটা এই মাথায় এতটা ফাঁকা, দেখুন এই জায়গায় একটুখানি ফাঁকা, এই জায়গা দেখুন অনেকটা ফাঁকা, বুঝা গেল? সো আমাদের এমন ভাবে এই দুটো টেক্সটকে বসাতে হবে যে এই পাশে যা গ্যাপ থাকবে এই পাশে ততটা গ্যাপ থাকবে। হ্যাঁ, পিক্সেল পারফেক্ট করার দরকার নেই, বাট যেন দেখে চোখে না লাগে, যেমন এইটা এখন চোখে লাগবে, এটা এখন দেখে চোখে লাগবে, দেখুন যে একটা এই মাথায় চলে এসছে আর একটা এই মাথায় ফাঁকা।
সেই প্রপার ব্যালেন্সটা যেন নেই, সেই দাড়ি পাল্লাটা যেন ঠিক নেই। দেখুন এবার দেখুন, এই পাশে একটা স্পেস, প্রায় এই পাশে সিমিলার স্পেস। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কোনো ডিজাইন করব, প্রপার ব্যালেন্স মেনটেন করতে হবে। ওকে, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এখনো বাকি। এই ক্লাসে যাবেন, সলিড কালারে যাবেন, আপনি এক কাজ করবেন, এই যে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট দেখবেন এখানে এই যে ফটো কালার বলে যা যা ফটো এখানে আছে সমস্ত ফটোর কালার আমাদের ডিটেক্ট করে দেবেন। সো আমরা কোন কালারটা এখান থেকে, এই যে বটল বা এই যে টিউবটা, টিউবের এই পার্পলটাকে প্রথমে চুজ করবো ব্যাকগ্রাউন্ডে। ক্লাসে যাব, কালারটাকে লাইটের দিকে নিয়ে যাব, গ্রেডিয়েন্টে যাব, পাশের প্যালেটটাকেও সেম প্যালেট, সেম শেড দেবো, দিয়ে ভিতরের দিকে নিয়ে আসবো, একটু ডার্ক করবো, দিয়ে এই যে সার্কুলার গ্রেডিয়েন্ট, ব্যাস হয়ে গিয়েছে। ঠিক আছে, ব্যাস আর কিছু না, আমাদের আজকের ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকজন বলছিলেন এই ফুলের নিচে শ্যাডোটা দেখিয়ে দিতে, চলুন দেখিয়ে দিই। আমি এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডিলিট করি। এই ফুলের শ্যাডো দুভাবে করা যাবে। এক হচ্ছে এই যে ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল পাপড়ি রয়েছে, পাপড়ির নিচে শ্যাডো ক্রিয়েট করতে হবে, তাহলে ওটা একটু বেটার ভাবে আমরা করতে পারবো। বাট এখন যেহেতু আমরা প্রত্যেকেই বিগিনার, ওই শ্যাডোটা আমরা এখন ক্রিয়েট করতে পারবো না, কারণ ওটা একটুখানি টাফ আছে। আমরা সহজ ভাবে কি করে নেব সেটা একটু দেখিয়ে দিই। আমি মনে করুন এখান থেকে না হোক, এখানে গিয়ে সার্চ করি ড্রপ শ্যাডো। গ্রাফিক্স, গ্রাফিক্স এর মধ্যে থেকে এইটা নিয়ে নিলাম, একদম প্রথম যেটা, ছোট করি বা বড় করে ইউজ করি আপাতত। এই কর্নারে, একদম এই কর্নারে বেশি বের করবেন না, এই ছোট্ট ভাবে জাস্ট ফুলের নিচটা একটু হালকা ডার্ক করে দেবো আমরা। ফুলের নিচটা পজিশনে যাব, লেয়ারে যাব, কোথায় এই যে শ্যাডো, শ্যাডোটাকে টেনে ফুলের নিচে দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, জাস্ট এই গোড়াটা, এই যে গোড়াটা। ঠিক আছে, ট্রান্সপারেন্সি আর একটু কমিয়ে দিই হালকা। ব্যাস, ডিজাইন আমাদের কমপ্লিট। ওকে, প্রোডাক্ট ডিজাইন আমাদের রেডি। ঠিক আছে, তো চলেন